আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের দেখাবো মজাদার ইলিশ লতির রেসিপি। ইলিশের মাথা, তারপর লেজ আর একটা টুকরো দিয়ে ইলিশ লতি দিয়ে কীভাবে রান্না করেছি সেটা আজকে দেখাবো। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন বাটা। রসুন বাটা একটু বেশি দিয়েছি। রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে তারপরে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়েছি পরিমাণ মতো মরিচ, মানে আমি তো অনেক ঝাল খাই তাই আমার মতো করে আমি মরিচটা দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, লবণ, এই সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সাথে সাথে একটু পানি দিয়ে দেবো, যেহেতু এটা একটু লেগে লেগে যাচ্ছিলো, তাই পানি দিয়ে একটু কষিয়ে নেব। পানি দিয়ে কষানো শেষ হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দেবো আমি ইলিশ মাছের মাথা, লেজ, একটা টুকরা, সাথে কিন্তু 2টা চাপা সেদ্ধ দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এখন কষানোটা কিছুক্ষণ হয়েছে, এখন এটার মধ্যে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লতিগুলো, যেগুলো আমি বেছে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই যে দেখেন লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করব না, সাথে সাথে আবার ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ পর এটাকে ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে নিব। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো পানি দিইনি, কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম সেটাই আসলে দিয়ে রেখেছিলাম, আর কোনো পানি দিইনি। এখন মিডিয়াম আছে এটাকে ভালো করে রান্না করে নেব। এই যে দেখেন রান্না করছি, একটু পর পর নাড়াচাড়া দিয়ে নেব। এখন দেখেন যে এটা সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম সিদ্ধ হয়ে গেছে। আমার লতিটাও কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।